ফাজরের বাচ্চা কি করতেছে বুঝি না তো কি তোরা মিউটে গাল দিলাম কি গাল দিছ আরে এটা কার লগে আমি বললাম এই এই তুমি কি বুঝে বাসায় ঢুকে গেলা হ্যাঁ তুমি জানো এখানে সবটা চলে দিও না যাইনি তো খারাপ দিছি কি হইছে লোকজনটাকে মাইক ধরে রাখে যাও ভাগো এখান থেকে ছোট লোক কোথায় কার মানে এটা কি তোর বাড়ি তোর বাপের বাড়ি এটা ভাই যাইতে বলছে চল কেন আমরা তো বাইরে খারাপ দিছি ওনার বাউন্ডারির বাইরে আছে আমরা খারাপ থাকলাম ঠিক মাইকে খারাপ থাকলাম কে কে আমার ছিল তুমি মুখে কইেন না না করবার একটা খুশি মারেন 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 যাও ভাগো এখান থেকে ওরা কি আপনাদেরকে চাকর বানিয়ে ফেলেছে না ট্রিটমেন্ট কি তোর তারপর সুন্দরে খারাপ শার্টের বুতাম মুতাম খোলা তোমার হ্যাঁ ধুলাবালি লাগছে দিচ্ছ না কেন? কেন তার কি তোর কোনো ডিস্টার্ব করতেছে? শোন, ডিস্টার্ব করলে আমারে বলবি, হাত পা ভেঙে আমি খাটে শোয়াই রাখবো। ভাইয়া তারেক কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে ওর চাচা। একদিন পর পর আসে আর উদ্ভট আচরণ করে। আমি একটা ব্যাপার বুঝি না, যে ফাজিলটা কোনোদিন আমার চোখের সামনে পড়ে না। একটা ছোট লোক কোথায় কার? ভাইয়া বিষয়টা আমিও বুঝি না। আমার কি সন্দেহ হয় জানো, ও বোধহয় বাইরে দাঁড়িয়ে থাকে, যখনই দেখে তুমি বাসার বাইরে গেছো ঠিক তখনই ও বাসার ভেতরে ঢোকে। থাকুক, ওই ফাজিলটা বাসার বাইরে দাঁড়িয়ে থাক। আর শোন, তুই কোনো চিন্তা করিস না, আর 6টা মাস পরে আমি তাকে ছেড়ে দেবো। ভাইয়া একটা ছেলে আমাকে বিয়ে করতে চেয়েছে, তার জন্য তাকে 1.5 বছর ধরে বাসার চাকর বানিয়ে রাখা হচ্ছে, এটা কি ঠিক? তুই এটা কি বুঝোস? হ্যাঁ, তুই এটা কি বুঝোস? তার একটা চাকর বানিয়ে রাখবো, কি বানিয়ে রাখবো? ওর না আছে কোনো স্ট্যাটাস, না আছে কোনো বংশ পরিচয়, না আছে কোনো টাকা পয়সা, কিন্তু সে চাইছে তোর বিয়ে করতে। কত বড় সাহস! এটাই ওর শাস্তি, বুঝতে পারছিস? এটা আর একটা কথা বলবি না। এই তুই উঠতে এখান থেকে, উঠ, যা, উঠ, যা, কাজ করবি। সমস্যা কি? হ্যাঁ, আমি যখন বাসায় থাকি না তখন তুমি চোরের মতো চুপি চুপি আসো আর ওর সাথে খারাপ ব্যবহার করো। ভাই বিশ্বাস করেন, আমি আহি আপনার সাথে দেখা করতে, আমি ওর বাবার সাথে দেখা করতে আহি না। তো আমার সাথে দেখা করতে আসো, তো এই যে এখন দেখা হয়ে গেল, বলো কেন আসো? আসলে ওই কি, আমি আহি ঠিকই, কিন্তু বেডে বলে মিলে না, মানে আপনি থাকেন না, আমি কি করব? এখন তো আসি, এখন বলো সমস্যা কি, বলো। শুনেন, আপনার বাড়িতে আমার বাইশটা কাম করে, বাইশটা ছোটবেলা মা বাপ দুজনে মরে গেছে, আমি কি করবো? কোন কুলে পিঠে করে মানুষ করছি, বাইশটার জন্য ভিতরে জলে পুড়ে, এই জন্য আমি আহি বারবার ঘুরে ঘুরে। তখন আমি কি করতাম? আর কি না, আমি মাঝে মাঝে আহুম ভাই, বুঝছেন? ওর দিকে আমি যাবো ভাই না, ওর জন্য যদি তোমার এতই জলে পড়ে, তাহলে এক কাজ করো, তুমি আজকে থেকে ভাইসের সাথে থেকে যাও, এই বাড়িতে কামে লেগে যাও, যাও যাও কামে লেগে যাও। এটা কি করুন ভাই, এখন মানে এতটুকুন বয়স হয়েছে, আমি কোন মানে কাজ কাম করি না ভাই। আমার জন্মের পর থেকে এই শ্বাসকষ্ট, মানে হাঁপানি দেখছে শুরু হয়ে গেছে ভাই। না না না, এসব বলে কোনো লাভ নাই, যাও কামে লাগাও, নো যাওয়া যায়, যাও কাঁদবো রে ভাই, চুপ যাও ভাই, আপনার ভাই আমি কাঁদবো ভাই, আমার দূর করে আমরা কাঁদবো, যাও যাও কাজে যাও। তোরা আবার আসছিস, বুঝছি
বুঝছি তো করে পুলিশের হাতে না দিলে তো ঠিক হবি না। বুঝছি পুলিশের হাতে দেওয়ানোর আগে তোর লগে আমার প্রাইভেট কথা আছে। অর্পা তোর কি হয়? এই বেয়াদবের মতো কথা হচ্ছে না, হ্যাঁ? লগে জিনিস থাকলে সবাই বেয়াদবের মতন কথা কয়। তুই আমার লগে বেয়াদবি করছস, আমি তোর লগে বেয়াদবি করলাম। শোধবোধ। অর্পা তোর কি হয় এটার জবাব দে। অর্পা আমার আপন বোন। গুড, ভেরি গুড। আমরা আইসি অর্পারে বাগাই লইয়া যাওয়ার লেগা। ও অর্পারে ভালোবাসে, অর্পা ওরে ভালোবাসে। ওকে দুজনের বিয়ে দেবো, খেলা শেষ। কি তোরে যদি আমি 14 শিখের ভাত না খাওয়াইছি না? আরে রাগ হইছে, যত গর্জে তত বর্ষে না। সব তোর চোখের সামনে ঘটবো। তুই দর্শক বিনা টিকিটে দেখবি, কিচ্ছুই করতে পারবি না তুই। দেখ আমি ভদ্রলোক বলে এখনো তোরে কিছু করি নাই। তুই এখন জাগা, নাইলে কিন্তু তোর খবর আছে। কি করবি তুই? মারবি? কেমনে মারবি? হাত উঠানোর টাইম পাবি না তুই। আমি কেমনে হাত দিতে? ভাইয়া ভাইয়া বাদ দেন, এখন স্বামী 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 করেন। আপনার লয়ে বলাই দিয়েছি। মানে কি? আমি কেন আপনাদের সাথে পালাবো? আপনি আমারে চিনবেন না, আমার নাম কালী, কিন্তু ওরে তো চেনা উচিত। ও তো আপনার প্রেমী, ও তো আপনার ভালোবাসে, আপনি তাহলে দাম দিয়া ভালোবাসেন। মানে বিয়ে করবেন না, তাহলে যাইতে হইব না। কি আশ্চর্য! কি কথা বলছেন আপনি? আমি কেন ওনাকে ভালোবাসতে যাবো? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? উনি আমার ক্যাম্পাসে চায়ের দোকানে বসে মেয়েদের ইমপ্রেসিং করতো। উনি আমার ক্যাম্পাস লাইফটাকে হেল্প করে দিয়েছে। ওনার মতো অসভ্য অভদ্র লোককে ভালোবাসা যায় না, ঘৃণা করা যায়। আই হেট হিম। কি করে? ভাইয়া, ভাইয়া। ওই কি কয়? ঘটনা সত্য। আমি ওর পরে ভালোবাসতাম, কিন্তু অর্পা আমারে ভালোবাসতো না। কিন্তু যে করে হোক ওর সাথে আমার বিয়া দেওয়ার লাগবো। তুই যে বিয়া দিতে না পারছিস, আমি কিন্তু তোরা দলিল দিব না। পাস করে দিলাম, দলিল দিব না। অবশ্যই তুই ঠিক কথা কইছস। তুই বাচ্চা থাকলে আমি বাঁচবো না, আমি মরে যাবো। অতএব তোর বাচ্চার অধিকার নাই। আরে কি করছেন আপনারা? ভাই রে, আমি মেরে ফেলবো। শয়তানি দল, তোরা পায়া দিলাম। ঘটনা কি? এই বাড়ির ভিতর থেকে দৌড় ফিরে বাইরে হইলো, কারণ কি কত? এই তোরে জবাব দিতে হইব। মাথা মুথা গরম আছে, মরণের আগ পর্যন্ত থাপড়া মুখি। আড়ন নিচের গোলাবান অহানি রংবাজি শিখে গেছিস গা, হ্যাঁ? চাপ টাপ খাইতে মন চাইতেছে। না বুঝছি তুই ডিসিশন লইয়া ফেলাইছিস, মাইন খাবি। তুই কি কবি ক, তারপর মাইর স্টার্ট করি ক। কত বড় বেদব, হ্যাঁ? এই তোর বাপ মা কিছু শিখায় নাই? এই, বাপ পা তুইলা কোনো কথা কবি না, খবরদার। একদম চুপ চুপ। এই তোর বাপের বয়সী আমি, তোর চাচার বয়সী। আর 2-4 বছর গেলে তোর দাদার মতো হয়ে যাবো গা। বুঝছি। এরকম বেদবি মানুষ করে, হ্যাঁ? আমি করি। আমিও করি। এই বাড়ির যে বাড়িওয়ালা আমার দুস্থ, তার মানে ভজম ফ্রেন্ড আমার, হ্যাঁ? এর সম্পর্কে জানোস? আমার মতো 4 জন মিলে যা, উনি একাই তাই ছোট মোটো একটা হাতি। সব যদি জানে। একটা চাপ দেয়, তারা সাপ চাপ দিলে যেরকম মস 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 করে ভাঙে, ওরকম করে ভাঙবো। যা ডাক দে তোর বাপেরে, মোটা বাপেরে ডাক দে, হাতি বাপরে ডাক দে। এসে চাপ দিব, মরমর করে ভাঙ্গে শেষ হয়ে যাবো। যা ডাক দে, যা। জলদি ডাক দে। ঠিক আছে, চাপ খাওয়া লাগবো না, তোরা যা। না না না, চাপ খামো। খামো? হাতির চাপ খাইতে ইচ্ছা করতেছে, শরীরে বিষ অনেক কাম কর। ডাক দে, এলো। তুই ডাক দে, ও আইবো, সার্কাস খেলা দেখাইবো, নাইলে বংশুরবাইর লগে কুস্তি লড়বো, আমরা দেখবো। আমি করছিলাম কি জন্য? আমি লড়বো, তুই ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। জলদি ডাক দে, হাতি ডাক দে। তোরা কিন্তু আমার আসল রূপটা এখনো দেখাস নাই, বুঝছো? তোর আসল নকল যত ধরনের রূপ তোর আছে সব দেখা। তুই সব দেখা, কিন্তু তোরে আজকে ছাড়বো না। তোর কপালে খারাপ হয়ে গেছে। মাল বাইর কর, মাল বাইর। সব তুই আমারে কর। তুই আমারে কত মিছা কথা কইছিস কি লিগা? এই মেয়ের লগে তো তোর ভালোবাসা নাই। তুই আমারে কি লিগা পেরার মধ্যে ফালালিস ক? আমার গলাটা ছাড়ো, তাই কই। কোনো ছাড়া ছাড়ি নাই। এই যে চেম্পাদর্শী কচ্ছপের মতন তুই মরবি, তোর মৃত্যু নিশ্চিত হইব, তারপর ছাড়বো। আসলে হয়েছে কি, এই বাড়িতে একটা বাক্স আছে। এই বাক্সের মধ্যে একটা গুপ্তধন আছে। এটা আমি স্বপ্নে দেখছি, কিন্তু বাক্সটা কোথায় আছে সেটা তো আমি জানি না। ভাই আপনি কি ভাই? আপন ভাই না আমরা দুটো, এক লগে থাকি, এক লগে খাই, এক লগে ঘুমাই। এই জিনিসটা আপনি আমার কাছে গোপন করতে পারলেন? সরি, অবধরব না। বাঁচাও। পা ধরছি। শোনো,
আমি নেহাত ভালো মানুষ, সেই জন্য বলতেছি কথাটা। আমি যদি অর্পারে বিয়ে করি করেন। তাহলে তো সহায় সম্পত্তি সব আমার হয়ে যাবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, গুপ্তধন আমি পেয়ে যাবো, কোথায় আছে আমি জানবো, পাইবেন। পেয়ে যাবো। হ্যাঁ, তারপরে? তারপরে আছে ঘটনা, এই যে দলিল, হ্যাঁ, এই দলিলে তোমার সহায় সম্পত্তি সব লিখে দেবো। তখন আমার সম্পত্তির দরকার কি? আমি তো অর্পারে পাইছি, আমি তখন দেশে বিদেশে ঘুরে বেড়ামো, হানিমুন করবো অর্পারে নিয়ে। চুপ, অনেক কাজ, দৌড় দেন। সাবধান, বুঝে শোনা কথা। আমি কোনো কথাই বলবো না। আপনারা আরে অর্পা, কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো। কেমন আছিস তুই? কি চমৎকার সুন্দর তোদের বাড়ি। চল তোর রুমে যাই, গিয়ে দেখি। আপনারা কি মানে? আমি গালিবা আরো মনসুরা। মনসুরা, এই হাত দিয়ে ধরিস না। আচ্ছা, না মানে আমার 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 কাজের লোক বলল যে আপনারা আমার ফ্রেন্ড, কিন্তু মনসুরা গালিবা এই নামে তো আমার কোনো ফ্রেন্ডের কথা মনে পড়ছে না। তুই সব কিছু ভুলে গেছিস। কেন ভুলে গেছিস সব কিছু? এই হাত দিয়ে ধরিস না। আমার বান্ধবী, আমি হাত দিয়ে হাত ধরবো না? আমি একটা কথা বলি, হ্যাঁ, আপনারা যদি ওই আপনাদের মুখের মেকআপটা না খোলেন তাহলে আমি তো চিনতে পারবো না। একটু খোলেন। হাত ছাড় বলছি, আমার বান্ধবী, আমি হাত ধরবো। হাত ছাড় বলছি। আমি করবো। কি? হাত ধরেছে ঘটনা দিলে। আমরা কেউ না, আমরা এখানে আসবো। আমরা মেয়ে মেয়ে খেলতেছি, আমরা চলে আসছি। অর্পা, ওই যা, মেয়ে খেলার মুশকিল নেই আমি। এই, তোমরা নয় যে আমরা অজ্ঞান করছিলাম? অর্পা, পুলিশ আঙ্কেলে ফোন দাও তো, আমি পুলিশে দিব। আপা দেন না ভাই, সব সব সত্যি কথা বলতেছি ভাই, সব সত্যি কথা। সে আমার বড় ভাই মনসুর আলী, সে ওই করছে, মানে আপনার বোনকে ভালোবাসে, বিয়ে করতে চায়। এখন আপনার সঙ্গে আমরা যে ব্যবহার করছি তার তো নর্মালি আসতে পারি না। কি? বোরখা পরে আসছি ভাই। তুই ফুকিং নিয়ে আমার বোনকে ভালোবাসতে বিয়ে করতে চাস না? থাপড়ে তো তারা চালাই দিন, ফাজলে ফাজি। আমি না করছিলাম ভাই, কিন্তু শোনে নাই। অন্যায় করছি, আপনি থাপড়ান, যত পারেন থাপড়ান, তাও আপনার বোনটা আমার কাছে দিয়ে দেন। তারপর ওই দিন আমার অজ্ঞান করছিলি কেন? হ্যাঁ, বলে ভাই আমাকে কোনো দোষ নাই ভাই, দোষ নাই ভাই। অজ্ঞান করতে বাধ্য হয়েছি, মানে আমাকে মাল ঠেকাইছিল, মানে পিস্তল ঠেকাইছে, জানের ভয়ে এই কাজ করছি ভাই। কে কে ওই তারে আইনা দেবো, কোনো অসুবিধা নাই। 1-2 মামলা নিয়ে আসবো। কে কে যা, কে তো করে কইছিল আমার অজ্ঞান করতে? তারে ধরে যা। এই, আমিও যাই। আচ্ছা, তুই কই যাস? তুই থাক। তুই এখন থেকে আগামী 2 বছর তারিখের লগে আমার পাশে কাজ করবি। এর লগে আমার বোনকে বিয়ে করতে চাও শাস্তি, বুঝতে পারছিস? কি কাজ? সব কাজ করতে হইব। হান্ডি বাতির মাজা, ঘর মাজা, সব কিছু করবি তুই। আমাদের বাসার কাজ তো সেই করে, সব কোনো সমস্যা নাই। কবে বললাম? বলছি শোন, তুই ই করবি, আমি যাইতেছি তো বাইরে অর্ডার, মানে ওইটা করে আসি, তুই একটু ওই কাগজ লেবু দিয়া এটা শরবত বানায় রাখি। এই, এই তুই যা, ওরে ধরে লাই। আমি যাই ভাই। এই চুপ। এই, তুই কাজ যা। যা, আমার বোন রে বিয়ে করতে চাও শাস্তি লাগবে তোর, বুঝছস? ভাই কি কাম করতে হবে? এখন কি হান্ডি বাতির মাছ? যা। আরে তো আই থাপড়া খাও নাকি, যা। ফাজিলের ফাজিল। অর্পা, এগুলি কোত্থেকে আসে তোর কাছে? সালাম ভাই। ওয়ালাইকুম সালাম। আরে গালিব ভাই, মিয়া আপনি যা দেখাইলেন, আর একটু হইলেই তো আমার কিডনি দুইটা ওই বুইরার ভিতরে ঢুকে যাইতো। আপনার কিডনি ঠিক আছে তো? না ভাই, আল্লাহ ভালো রাখছে, সবই ঠিক আছে ভাই। এখন কোন কি হেল্প করতে পারি? ভাই আমি তো আসছি আসলে একটু হেল্পের জন্য আসছি, কিন্তু মানে বলতে তো সাহস পাইতেছি না। আপনি আবার পুরান কথা মনে রাখছেন নাকি? আরে মিয়া, যা গেছে তো গেছে। আপনার রক্ত তো আবার মির্জাফরি, খালি মির্জাফরিটা কইরান না, কই কই লয়া যান, লয়া গিয়া তো ফাঁসাই দেন মিয়া। না না ভাই, সরি ভাই, আর মির্জাপুরিও করবো না, কোথাও ফাঁসাইও দেবো না ভাই, একটু হেল্প করেন ভাই। এখন কোন কি হেল্প লাগবো কোন? এই ম্যাগনেট তো আছে সারা দুনিয়ার মানুষের হেল্প করার লেগে। মানে আমার লগে আগে একজন থাকতো না, মনসুর, ও নাই, নতুন একটা মনসুর আইছে, সে আবার একটা মেয়েরে ভালোবাসে। ওই মেয়ের বাসায় গেছে যে এত কট আটকায় ফেলাইছে। ও বিয়ে করতে চায়, কিন্তু তারা তো ওর কাছে আসলে ভাইয়া বিয়ে দিব না, ওরা আটকায় রাখছে। এখন মনে করেন আমি তো কোনোভাবে বাইর করে আনতে পারতাছি না,
আপনি গিয়ে যদি একটু হুমকি দামকি দেন, তারা তো নরম মানুষ, তাইতেই কাজ হইব, ওরে বাইর করতে পারবো। আপনি যাবেন ভাই? হ্যাঁ যাবো না কেন, এমনই লন লন। পোলাপান লইবেন না? আরে কি আর পোলাপান, এইসব কাজে ম্যাগনেট একাই যথেষ্ট। লন। আমার ওটাই মনে হয়, চলুন। দেখলেই লুকাই যাস, ঠিক আছে? ওই আসলাম ভাই। এটা ওই যে মুখ্য সুমন গো বাড়ি না? হ্যাঁ না ভাই আমি জানি না। ভাই, আমি রিস্ক, আপনি শোনেন, সুমন আগের পর্যায়ে নাই, অনেক নরম হয়ে গেছে, অন্যরকম মানুষ হয়ে গেছে, বুঝছেন? মানে আমি রিস্ক ভাই দেখেন কিন্তু আপনার কোনো কিছু হইলে আমি রিস্ক। ওই কোন মায়া, কেডা মায়া, যার লেগা মনসুর ভাইয়ের মতো পবিত্র একজন মানুষকে আটকায় রাখা হয়েছে, আমি দেখবার চাই। আমি এই মুহূর্তে খাড়াই থেকে ওই মায়ার লাগে মনসুর ভাইয়ের বিয়া দিয়া দিতে চাই। ভাই ভাই একটু আস্তে, মাইয়ার ভাই অনেক লম্বা, অনেক চওড়া, দেখলেই ডর করে ভাই। ওই কালিক ভাই, আপনি আমারে চিনেন না? আমি কি কাউরে ডরাই? আমি ম্যাগনেট, তুফানের মতো সব কিছু তছনছ কইরা দিয়া চইলা যামু। ওই ওই মোটা, তোর বোনরে বাইর কর। আমি মনসুরের উকিল বাপ, তোর বোনের লগে আর বিয়া দেব। এই অভদ্রের মতো একটু লিখছে নাকি? সারের মতো কে? আরে কে কারে অভদ্র কয়? আপনার সাফ সাফ একটা উত্তর দেন তো। আপনি এই ভদ্র মানুষগুলারে ধইরা আইনা কেন আটকায় রাখতেছেন? এই মাসুম বাচ্চা গেলি আপনার বোনকে বিয়া করতে চায়, কোনো দোষ করছে? আপনি আপনার বোনকে বাইর হইতে কোন, এখনই হার লগে আপনার বোনের বিয়া দেব। চিল্লেন না ম্যাগনেট ভাই, আমি বলি একটু, আপনি শুনেন। সুমন ভাই, ওই যে আপনারা অজ্ঞান করার কন্ট্যাক্টটা যে আমাদের দিছিল এই ভাইয়া ম্যাগনেট ভাই, আমরা অনেক আরে এই গালিব ভাই, আপনি এটা কি কইতাছেন? আমি বাইরে অজ্ঞান করতে অর্ডার দিব কেন? কোনোদিন দোষ স্বীকার করে, বলেন দোষ করে স্বীকার করে। আমি সাক্ষী, সাক্ষী। গালিব ভাই কামটা ভালো করতেছেন না ভাই, এটা কিন্তু ঠিক না। মহল্লায় কি ফুর্তিতে আড্ডাটা মারতেছিলাম, আপনি আমারে কইলেন, আউনের সময় কইতে কইতে আইলেন যে আপনি কোনো মির্জাফরি করলেন না, কিন্তু আইনা সাইরা যে মির্জাফরিটা করলেন, এইটার সাথে অরিজিনাল মির্জাফরিও হার মানায় ভাই। বিষয়টা হচ্ছে কি, মানে এখানে কোনো সমস্যা নাই, আপনি স্বীকার করেন। আমরা অনেক অন্যায় করছি না ভাইয়ের সঙ্গে, কিন্তু মাপ চাইছি, মাফ করেছি, আপনি স্বীকার করেন, মাফ করে দিন। এগুলো আপনি কি কইতেছেন খালিদ ভাই? আমি কোনো মিথ্যা হজম করতে পারি না, মিথ্যা সইতে পারি না। আমি কিন্তু সব বাড়ি ঘর জ্বালায়া পোড়ায়া তছনছ করে বাইরে দেবো, কিচ্ছু রাখুন না। কি হয়েছে?